আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। সময় দুপুর 2:40 যাচ্ছে এখানে ওখান থেকে তেলটা ভরে দেন বিসমিল্লাহ করব। আর আজকে রাইডটা ওখান থেকেই শুরু করব। রাইড শেয়ার আর আগের মতন নাই, আগের মতন ওই রকম ট্রিপ পাওয়া যায় না। জানি না রাইড শেয়ারের সমস্যা না মানুষের, হয়তো পরিস্থিতি এখন অত ভালো না, ওই জন্য হয়তো বা টাকা পয়সাও নাই মানুষের কাছে। তবে আগের মতন নয় আসলে, আগে যেরকম ট্রিপ পাওয়া যেত। আর পুরোনো রাইডার যারা আছে ওদের সাথে কথাবার্তা বলে মোটামুটি যা বুঝলাম, যারা আগে 1000, 2000, 2500 এরকম করে মারতো তারা এখন 1000 টাকা উঠাতে বলে কষ্ট হয়ে যায়। এই হচ্ছে রাইড শেয়ারের অবস্থা। যাই হোক, আজকে ওরকম খুব একটা টার্গেট নেই। আজকে জাস্ট বের হয়েছি, যা ইনকাম হবে ওইটা দিয়ে মোবিল চেঞ্জ করবো। গাড়ির আসলে মোবিল চেঞ্জ করা দরকার। অবশ্য চাইলে আরও 1-200 চালাতে পারতাম, ভাবলাম যে না, চেঞ্জ করে ফেলে। এমনিতে ইঞ্জিন কিছুক্ষণ চালালে গরম হয়ে যায়, তো হয়তো বা মনে হচ্ছে এটা আপনার মোবিলের কারণে হইতে পারে। যাই হোক, সময় এখন 3টা। একটা বাইক নিলাম এখান মোড় থেকে। উনি যাবো হচ্ছে চট্টশ্বরী মোড়ে, ইসলাম ব্যাংক আছে ওখানে। ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা। উনি ফার্স্টে বসে 100 টাকা দেন, 120 টাকায় রাজি হয়েছে। এই জন্য আমাকে বসে থাকতেছে প্রায় 20 মিনিটের মতন। আর এই বাইকটাকে নিতে সময় লাগবে 15 মিনিট। গাড়ি চালাতে হবে 6.3 কিলো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম। এখন হচ্ছে আপনার ওয়াসা মোড়ে দাঁড়াবো। এখান থেকে দেখি পরে টিপটা পাইতে কতক্ষণ লাগে। সময় এখন 4:15। লাস্ট যে টিপটা নামাইছিলাম তখন ছিল 3:10, মানে কাটায় ওয়াসার মোড়ে প্রায় 1 ঘন্টা 5 মিনিট বসেছিলাম। এরপরে কোনো ট্রিপই পাইনি, কেউ আসে নাই। তার মধ্যে আমাদের ওই যে বড় ভাই যেটা আছে আপনার চাঁদগাঁও থাকে, উনি কল দিয়েছিল আরও আগে, প্রায় ঘন্টাখানিক আগে, মানে 3টা 3:30 করে কল দিছে। উনি বললো যে 4:30 করে বেরোবে, কোথায় যেন যাবে বললো। তো আমিও চাচ্ছিলাম যদি ওইদিকে কোনো ট্রিপ পাই নিয়ে যাব, কোথাও কোনো ট্রিপ পাইনি। এই হচ্ছে রাইড শেয়ারের অবস্থা। দিন দিন কেমন জানি। যাই হোক, সবই রিজিক, আল্লাহ যা দেয় আর কি। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? সময় এখন 4:30। ভাইটাকে নিয়ে যাচ্ছি নন্দনকানন। ওনার হাতে যে জিনিসগুলো দেখছেন ওগুলো উনি হচ্ছে একটু ঠিক করাবে, ওখানে অনেকগুলো দোকান আছে। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি, দেন ওখান থেকে কাজগুলো সেরে একসাথে আবার ওনাকে নামাই দেবেন ইনশাল্লাহ বাসায়। আর ওনার সাথে আসলে ভাড়া নিয়ে তো কখনো চুক্তি হয় নাই, মানে হিসাব করে যা দেয়। আর এখন অলরেডি 4:45 বাজতেছে। চলেন তাহলে কাজগুলো শেষ করে নিই। সময় এখন 6:40। ভাইয়ার মোটামুটি সবগুলো কাজ শেষ। ওনাকে হচ্ছে এখন বাসায় নামা দিব। কত টাকা দেয় ওটা আল্লাহ ভালো জানে। ট্রিপ দিছি মাত্র একটা, এখন আল্লাহর মতে উনি যা দেয় আর কি। আমার মোবাইলের দাম তো 550 টাকা, এর মধ্যে যা উঠাইতে পারি আশা করি উনি দেওয়ার পরে আর 1-2টা ট্রিপ মেরে দেন হচ্ছে বাসায় চলে যাব। আজকে কিছু কাজও আছে, বেশি সময় দিব না। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিই। আলহামদুলিল্লাহ ভাইটাকে মাত্র নামাই দিলাম। এখন সময় 7টা। নন্দনকানন থেকে আসতে মোটামুটি 20 মিনিট মতন সময় লাগছে। আর আল্লাহর মতে ভাইয়া আমাকে দিছে বরাবর 400 টাকা। এর মধ্যে ওখানে নাস্তা পানি করলাম, আর ওনার সাথে মোটামুটি সময় দিছি প্রায় 2 ঘন্টার মতন। অলরেডি আল্লাহর মতে 520 টাকা ইনকাম হয়েছে। এরপরে ভাবলাম যে আর কিছু টাকা তো লাগবে, তাহলে কাপ্তাই রাস্তার মাথা দাঁড়াই, ওখান থেকে একটা ট্রিপ যদি বাসার দিকে পাই। তো কাপ্তাই রাস্তার মাথা আর বেশি সময় দাঁড়াইতে হয়নি। একটা ভাই আসলো, উনি যাবে হচ্ছে আপনার লালখান বাজার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। আমার থেকে ভাড়া চেয়েছিলাম 130 টাকা। উনি বললো যে 100 টাকা দিবে, শেষমেশ 100 টাকায় নিয়ে যাচ্ছি। আর ওনাকে নামা দিলে আলহামদুলিল্লাহ 620 টাকা হবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। আজকে আল্লাহর মতে মোবিলের টাকা উঠে গেছে। আজকে আর কোনো ট্রিপ দিব না, যেহেতু বাসায় একটা কাজ আছে ইম্পর্টেন্ট, ওই জন্যই চলে যাচ্ছে। আজকে বের হয়েছি শুধুমাত্র মোবিলটা চেঞ্জ করবো এই কারণেই। আজকে এরকম খুব একটা টার্গেট নিয়ে বেরোয় নাই। আর যেহেতু রাইড শেয়ারের অবস্থাও খারাপ, এভাবে 1.5-2 ঘন্টা যদি এক জায়গায় বসে থাকি আর ট্রিপ দিতেও ভালো লাগে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকে গাড়ি চালাইছি মোটামুটি 39 কিলো। ইনকামটা তো আপনাদেরকে বললাম 620 টাকা শুধুমাত্র মোবিলের জন্য। আর রাস্তায় ছিলাম প্রায় 6 ঘন্টার মতন। আর বের হওয়ার সময় 150 টাকা তেল ঢুকেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।